সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালের ভোটার হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলেই জানেন 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই কার্যক্রমে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের তথ্য সংগ্রহ করে আপনাদেরকে ভোটার বানানো হবে। এই হালনাগাদে আপনারা যারা ভোটার হতে চাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই 4টি বিষয় খেয়াল রাখতে হবে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তা না হলে আপনি ভোটার হতে পারবেন না। শুরুতে আপনাদেরকে এই ভোটার হালনাগাদের সময়সূচি সম্পর্কে জানাচ্ছি। এটি হচ্ছে জানুয়ারি মাস 2025 সালের এই জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হবে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের তথ্য সংগ্রহ করার কাজ, এবং বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শেষ হবে 3 ফেব্রুয়ারি। এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনি যদি এই হালনাগাদে ভোটার হতে চান, সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনি যে বিষয়ে খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার নিজের নাম এবং আপনার পিতামাতার নাম অবশ্যই আপনার জন্ম নিবন্ধন এবং আপনার যদি সার্টিফিকেট থাকে সেটির সাথে অবশ্যই মিল থাকতে হবে। সাপোজ ধরেন আপনার নাম আপনার জন্ম নিবন্ধনে একটি, আবার আপনার সার্টিফিকেটে একটি, বা আপনার পিতার নাম মাতার নামে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার সার্টিফিকেটের সাথে কোনো মিল নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন আগে সংশোধন থাকতে হবে। জন্ম নিবন্ধন বলতে অনলাইন যে জন্ম নিবন্ধন রয়েছে, সেই অনলাইন জন্ম নিবন্ধনের সাথে আপনার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটের সাথে আপনার নিজের নাম এবং পিতামাতার নাম হুবহু মিল থাকতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে জানাবো 2 নম্বরে আপনি কোন বিষয়টি সতর্ক থাকবেন। এই বিষয়টি হচ্ছে আপনার জন্ম তারিখ। সাপোজ ধরেন আপনার অনলাইন জন্ম সনদ রয়েছে, সেই অনলাইন জন্ম সনদে আপনার একটি জন্ম তারিখ রয়েছে, কিন্তু সেই জন্ম সনদের সাথে আপনার সার্টিফিকেটের জন্ম তারিখের কোনো মিল নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে হালনাগাদের মধ্য দিয়ে খুব সহজেই এনআইডি কার্ড করতে পারবেন না। তবে আপনাদের যদি এই সমস্যাটি থাকে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট শো না করে আপনি চাইলে শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন। তবে আমি মনে করি আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি এনআইডি কার্ড করার সময় অবশ্যই সার্টিফিকেট শো করবেন। অর্থাৎ কি বুঝলেন? বিষয়টি হচ্ছে এই, আপনার জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন এবং আপনার সার্টিফিকেটে একই থাকতে হবে। তারপর আপনাদেরকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যখন হালনাগাদের মধ্য দিয়ে আপনাদেরকে একটি ফর্ম দেয়া হবে, সেই ফর্মটি যখন পূরণ করবেন তখন অবশ্যই আপনি আপনার প্রকৃত স্থায়ী ঠিকানা দিবেন। ধরেন আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রামে, আপনি দিয়ে দিলেন শহরে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রকৃত স্থায়ী ঠিকানা দিলেন না। এজন্য অবশ্যই আপনাদেরকে প্রকৃত স্থায়ী ঠিকানা দিতে হবে। পরবর্তীতে এনআইডি কার্ড বের হবার পরে আপনি চাইলে ঠিকানা পরিবর্তন করতে পারবেন, কিন্তু এনআইডি কার্ড যখন করবেন তখন অবশ্যই প্রকৃত স্থায়ী ঠিকানা দিবেন, তা না হলে সমস্যা হতে পারে। এবং সর্বশেষ আপনাদেরকে যে বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন 2 বার ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। ধরেন আপনার এনআইডি কার্ড রয়েছে, আপনি অলরেডি ইতিমধ্যে ভোটার, কিন্তু আপনার এনআইডি কার্ডে জটিলতা বা ঝামেলা থাকার কারণে আপনি চাচ্ছেন নতুন করে আবার ভোটার হওয়ার জন্য। এখন আপনি চাইলে কিন্তু সেই ফর্ম পূরণ করে ভোটার হতে পারবেন, কিন্তু যখন আপনি ফিঙ্গার দিবেন এবং আপনার ছবি তোলা হবে তখন আপনি ধরা পড়বেন বা আপনি ঝামেলায় পড়ে যাবেন। এটি দণ্ডনীয় অপরাধ এবং এই বিষয়ে আপনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনার এনআইডি কার্ড যদি ইতিমধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা কখনোই দ্বিতীয়বার ভোটার আবেদন বা হালনাগাদে তথ্য প্রদান করবেন না। আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে সেটি আপনি চাইলে সংশোধন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।